নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর 8ই মার্চে পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে চলেছে দেখব আজকের এই ক্লাসে। আমরা 8ই মার্চ ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর হুবহু কমনযোগ্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। পরীক্ষাতে যে টাইপের প্রশ্ন থাকবে আমাদের, যেমন জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি, রিজনিং থেকে 10টি এবং ম্যাথ থেকে 10টি হুবহু কমনযোগ্য কিন্তু প্রশ্ন উত্তর থাকছে আজকের এই ক্লাসে। যেমনটা তোমরা প্রশ্নপত্র দেখতে পাবে, ঠিক এই টাইপের প্রশ্নপত্রই কিন্তু আমাদের 8ই মার্চ গ্রুপ ডির পরীক্ষাতে কিন্তু প্রশ্নপত্র হতে চলেছে। তো যারা যারা গ্রুপ ডি এর পরীক্ষায় বসতে চলেছে 8ই মার্চ, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নেবে। পাশাপাশি আজকের এই ক্লাসের একদম বিনামূল্যে ফ্রি পিডিএফ পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। দেখো, ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্টে তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। ডাইরেক্ট আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করলেই কিন্তু তোমরা এই পিডিএফটি একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নাও, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নাও। চলো দেখো, ফার্স্ট কোশ্চেন প্রথমে আমরা দেখে নেব জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি প্রশ্ন, ঠিক আছে, তারপরে রিজনিং থেকে 10টি এবং তারপরে অঙ্ক থেকে 10টি। ফার্স্ট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু কমন আসতে দেখা যায় যে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল কোনটি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার সঠিক উত্তর হচ্ছে আমাদের সুন্দরবন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ চূড়া স্যাডল পিক কোন স্থানে অবস্থিত? যার সঠিক উত্তর হচ্ছে উত্তর আন্দামান। অপশন এ ইজ দ্য এখানে রাইট অ্যান্সার। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনী দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? যার সঠিক উত্তর হচ্ছে 61তম সংশোধনী দ্বারা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেন, বলা হয়েছে নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? পরিমাণ বেশি থাকে? যার সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে। বন্ধুরা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি আর কিন্তু হাতে গোনা কয়েকটা দিন রয়েছে এবং এই এত অল্প সময়ের মধ্যে যারা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর ফুল সিলেবাস কভার করে নিতে চাইছো, তোমাদের জন্য একটা অফার রয়েছে। এখন কিন্তু মাত্র 199 টাকায় নিজের ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা ক্লাস সহ ফুল পিডিএফ, মক টেস্ট সমস্ত কিছু কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে আমাদের কাছ থেকে নিয়ে পুরো সিলেবাস কমপ্লিট করে নিতে পারবে। তার জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9647151708 এই নাম্বারে জাস্ট গ্রুপ ডি লিখে পাঠাও। প্রথমে দুটো ডেমো ক্লাস তোমাদেরকে পাঠাবো, দেখো, তারপর যদি ভালো লাগে তারপরে তোমরা এই 199 টাকা পেমেন্ট করে জয়েন করে যাবে। জয়েন করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ফুল সিলেবাসের আমাদের যা যা ক্লাস রয়েছে ক্লাস তোমাদেরকে দিয়ে দেবো এবং পিডিএফ সমস্ত কিছু রেডি আছে, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে কোনটি সঠিক ক্রম? যেখানে অপশন এ দেখো ইনপুট তারপরে সিপিইউ তারপরে আউটপুট, নাকি ইনপুট তারপরে আউটপুট তারপর সিপিইউ? অপশন সিতে রয়েছে সিপিইউ, ইনপুট এবং আউটপুট। তারপর রয়েছে অপশন ডিতে আউটপুট তারপরে ইনপুট তারপরে সিপিইউ। তো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্রথমে ইনপুট তারপরে সিপিইউ তারপরে তো আউটপুট, তাই না? তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে যে আদি ঋক বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিত্বমূলক সমাবেশের নাম পাওয়া যায়? যার সঠিক উত্তর হচ্ছে আমাদের এ ও বি। দেখো, সমিতি ও সভা এই দুটির নাম কিন্তু পাওয়া যায়। অপশন এ ও বি এই দুটোই সঠিক অ্যান্সার। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 7 নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা করে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা, যার সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উইলিয়াম জোনেস কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা করেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 8 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে কততম সংশোধনী আইন দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে? যার সঠিক উত্তর আমাদের হয়ে যাবে এখানে 42তম সংশোধন দ্বারা। অপশন বিতে রয়েছে, দেখো অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে বায়ুমণ্ডলের কোন স্তর পর্যন্ত বেতার তরঙ্গ প্রবেশ করতে পারে? বায়ুমণ্ডলের কোন স্তর পর্যন্ত বেতার তরঙ্গ প্রবেশ করতে পারে? যার সঠিক উত্তর হচ্ছে আয়নোস্ফিয়ার পর্যন্ত বেতার তরঙ্গ প্রবেশ করতে পারে। অপশন ডি। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো,
বলা হয়েছে কোন সম্মেলনে প্রথম এশিয়ান গেমসের আয়োজন প্রস্তাব দেওয়া হয়েছিল, যার সঠিক উত্তর হয়ে যাবে 1947-এর নয়াদিল্লিতে। অপশন এ তে রয়েছে, দেখো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সমুদ্রের গভীরতা মাপার জন্য ব্যবহার করা হয় ফ্যাডোমিটার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে অপশন সিতে রয়েছে, দেখো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে চিল্কিগড় কোন জেলার পর্যটক কেন্দ্র? চিল্কিগড় কোন জেলার পর্যটক কেন্দ্র? সঠিক উত্তর হচ্ছে ঝাড়গ্রাম জেলার। ঝাড়গ্রাম জেলার পর্যটক কেন্দ্র। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন 13 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে ডাইনামো কে আবিষ্কার করেছেন? অর্থাৎ যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে সেই যন্ত্র ডাইনামোটা কে আবিষ্কার করেছে? যার সঠিক উত্তর হচ্ছে মাইকেল ফ্যারাডে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সিতে রয়েছে, দেখো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, বলা হয়েছে ভারতের ইউপিআই সিস্টেমের মাধ্যমে 2025 সালের অক্টোবর মাসে মোট লেনদেনের মূল্য প্রায় কত লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে? যার সঠিক উত্তর হচ্ছে 27.28 লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসা যাক, বলা হয়েছে যে ভারতের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ভাওয়াইয়া কোন অঞ্চলের? দেখো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে কোচবিহার এবং জলপাইগুড়ি অঞ্চলের। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বলা হয়েছে দেখো যে যৌন অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে কোন আইন সংশোধন করা হয়? যৌন অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে কোন আইন সংশোধন করা হয়? সেটা হচ্ছে পোষণ অ্যাক্ট 2012। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 17 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে ফাউন্ডেশনাল স্টেজে কোন বয়স পর্যন্ত শিশুদের অন্তর্ভুক্ত করা হবে? যার সঠিক উত্তর হচ্ছে 3 থেকে 8 বছর বয়সী শিশুদের। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে সম্প্রতি মহিলা কবাডি বিশ্বকাপ 2025-এ ভারত ফাইনালে কোন দলকে পরাজিত করে শিরোপা জিতেছে? এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে, দেখো অপশন সিতে রয়েছে চাইনিজ তাইপেই। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 19 নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 14ই সেপ্টেম্বর কোন শহরে বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করেছেন? যার সঠিক উত্তর হচ্ছে আহমেদাবাদ শহরে। দেখো অপশন এ, আহমেদাবাদ শহরে এটা করেছেন। চলো নেক্সট কোশ্চেন 20 দেখো। নেক্সট কোশ্চেন, বলা হয়েছে যে গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছে? যার সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্রের। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি প্রশ্ন হয়ে গেল। এবার আমরা দেখব ম্যাথ থেকে হুবহু কমন যোগ্য 10টি প্রশ্ন। ঠিক আছে, তো বন্ধুরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনো আসোনি, ফেসবুক থেকে দেখছো, তোমরা কমেন্ট সেকশন থেকে ইউটিউব চ্যানেলে জয়েন করে যাবে। প্রত্যেক দিন রাত 7টার সময় কিন্তু গ্রুপ ডি এর জন্য একটা করে ফ্রি লাইভ মক টেস্ট কিন্তু আমাদের আনা হচ্ছে, সেগুলিতে অংশগ্রহণ করার জন্য। ঠিক আছে, ইউটিউবে আমাদের চ্যানেলের নাম হচ্ছে প্রতাপ একাডেমি। দেখো 21 নম্বর ম্যাথের কোশ্চেন দেখো, অঙ্ক থেকে হুবহু কোন প্রশ্নগুলি কমন আসতে পারে চলো দেখে নিই 10টা প্রশ্ন। বলা হয়েছে দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত হচ্ছে 7:4 এবং ব্যয়ের অনুপাত হচ্ছে 5:2। তাহলে দেখো প্রত্যেকের মাসিক আয় যদি আয়ের 2000 টাকা করে সঞ্চয় হলে তাদের মাসিক ব্যয় কত? একদম ইজি একটা অঙ্ক। দেখো এটা সঠিক উত্তর হবে আমাদের 5000 টাকা ও 2000 টাকা। ঠিক আছে, তোমরা এখান থেকে ইজিলি বুঝতেই পারছো এটা আয়ের অনুপাত, এটা হচ্ছে ব্যয়ের অনুপাত। যদি বিয়োগ করো 7 - 5 করলে 2 হবে, 4 - 2 করলেও 2 হবে। তাহলে এই 2 অংশটা হচ্ছে আমাদের সঞ্চয়, এই 2টা। তাহলে এই 2 মানেই হচ্ছে 2000, 2 মানে 2000, তাহলে 1 মানে হচ্ছে মানে অর্থাৎ x ধরে নিতে পারো তোমরা, 2x মানে 2000, তাহলে x মানে হচ্ছে আমাদের 1000, তাই না? x মানে 1000। এবার বলা হয়েছে প্রত্যেককে, এখানে বলা হয়েছে তাদের মাসিক ব্যয় কত? ব্যয়ের অনুপাত কোনটা? 5:2টা ব্যয়ের অনুপাত। তাহলে একটা হচ্ছে 5x, একটা 2x। x এর মান 1000 বসিয়ে দাও, একটা হবে 5 × x মানে 5000, 2 × x মানে 2000। তাহলে 5000 ও 2000 হচ্ছে সঠিক উত্তর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 22 নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে 7 বছর পূর্বে
ও বি এর বয়সের অনুপাত ছিল 3:4, 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:8। বি এর বর্তমান বয়স কত দেখো, একদমই এইরকম টাইপের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। সঠিক উত্তর হবে অপশন ডি, 23 হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো এক্স ধরে নেবে প্রথমে। ঠিক আছে, 7 বছর পূর্বে বয়সের অনুপাত এইটা, 9 বছর পরে বয়সের অনুপাত হচ্ছে এটা, তাহলে 9 আর 7 হচ্ছে 16 বছরের পার্থক্য। তাহলে তোমরা এখানে 3x যুক্ত 16 করে নাও, নিচে হচ্ছে দেখো 4 আছে, তার মানে 4x যুক্ত 16 করে নাও, সমানই তো এই অনুপাতটা, তাই না? তাহলে সমান 7 এর 8। এখান থেকে কিন্তু তোমরা x এর মানটা বের করে নিয়ে বি এর বর্তমান বয়সটা আরামসে বের করতে পারবে, যেটি আসবে অপশন ডি, 23। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে দেখো, কিছু পরিমাণের টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হয় 3 বছরের জন্য। যদি 1% বেশি সুদে তা রাখা হতো তাহলে দেখো 5,100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। তবে অর্থের পরিমাণ কত, অর্থের অর্থাৎ নগদ যে অর্থ পিটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। যা সঠিক উত্তর হবে 1,70,000। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে পিটা তোমরা এক্স ধরে নেবে। ঠিক আছে, আই সমান PR/100 আমরা প্রত্যেকে জানি। পিটা তোমরা এক্স ধরে নেবে, তাহলে আই সমান আই এর মানটা হচ্ছে 5,100 টাকা, আই সমান পি হচ্ছে এক্স গণিত আর মানে হচ্ছে দেখো 1%, টি মানে হচ্ছে 3, ওখান থেকে পি এর মানটা আরামসে বের করতে পারবে, যেটা তোমাদের আসবে 1,70,000 টাকা। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলা হয়েছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117, তাদের লসাগু কত? একদমই ইজি একটা অঙ্ক। দেখো আমাদের এখানে কিন্তু লসাগু গসাগু থেকে ঠিক এই টাইপের প্রশ্নই কিন্তু আসতে চলেছে। সঠিক উত্তর হবে আমাদের বি, 117। দেখা মাত্র কিন্তু আমরা এটা মুখে মুখেই বলে দিতে পারছি উত্তর, কারণ কি বলা হয়েছে দুটি পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে আমরা গুণফল, সংখ্যার গুণফল দেওয়া আছে, তাদের লসাগু কত বলা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে তাদের লসাগু গণিত গসাগু। ঠিক আছে, গুণফল তো আমরা 117 জানি, দেখো তাদের লসাগু কত আমাদেরকে বের করতে হবে, তাহলে গসাগু কত জানতে পারলেই কিন্তু আমরা এটা বের করতে পারবো। দেখো বলা হয়েছে দুটি পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে যদি দুটি পরস্পর মৌলিক সংখ্যা হয় তাদের গসাগু কিন্তু 1 হবে, তাহলে 117/1 সমান হচ্ছে লসাগু, তাহলে এটার মান হচ্ছে 117। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে একই হারে 850 টাকা 3 বছরের সুদ এবং 1250 টাকা 4 বছরের সুদ একত্রেতে 302 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? দেখো এটা সরল সুদ থেকে একদমই সঠিক উত্তর আসবে আমাদের এখানে অপশন সি, 4% ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার এখানে এক্স ধরে নাও, x% হারে 850 টাকা 3 বছরের সুদ বের করো, x% হারে 1250 টাকা 4 বছরের সুদ বের করো এবং সেই দুটিকে যোগ করো, সেটা সমানই হচ্ছে 302 টাকা। ওখান থেকে এক্স এর মানটা বের করে নাও, 4% অ্যান্সার চলে আসবে। নেক্সট কোশ্চেন 26 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে একটি পরীক্ষায় একজন ছাত্র 39% নম্বর পেলে 58 নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন ছাত্র 55% নম্বর পেয়ে পাস নম্বরের অপেক্ষা 22 নম্বর বেশি পায়, তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? খুবই ইজি, ইউটিউবে ফ্রি ক্লাস করিয়েছি, যারা পারবে না দেখে নেবে। সঠিক উত্তর আসবে আমাদের এখানে 500। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন এক ব্যক্তি দেখো বলা হয়েছে এক ব্যক্তি 4,400 টাকা দুটি অংশে ভাগ করে, একটি 5% এবং আরেকটি 8% সুদের হারে ব্যাংকে রাখলো। 3 বছর পরে মোট টাকা 840 টাকা সুদ, 3 বছর পরে মোট 840 টাকা সুদ হলে 8% হারে কত টাকা জমা রেখেছিল? একদম ইজি, আমাদের এটা উত্তর আসবে অপশন ডি, 2,000 টাকা। কিভাবে ধরে নেবে যে 8% হারে টাকা জমা রেখেছিল, সেটি হচ্ছে x টাকা। ঠিক আছে, সেটি হচ্ছে x টাকা। ঠিক আছে, x টাকা। তাহলে 5% হারে রেখেছিল, সেটা কত হবে? 4,400 মাইনাস এক্স, তাহলে 4,400 মাইনাস এক্স টাকা 5% হারে 3 বছরের সুদ, সেটা বের করো এবং 8% হারে এক্স টাকা 3 বছরের সুদ বের করো, সেই দুটো সুদই হচ্ছে 840 টাকা, সেখান থেকে এক্স এর মানটা বেরিয়ে যাবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, বলা হয়েছে 4টি ঘন্টা যথাক্রমে 30 মিনিট, 1 ঘন্টা, 1.1 ঘন্টা এবং 1 ঘন্টা 45 মিনিট পর বাজে, তারা একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে? দেখো একদম ইজি একটা অঙ্ক, লসাগু গসাগু থেকে এসছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সকাল 9টায় বাজবে। কিভাবে করবে? দেখো প্রথমটা রয়েছে 30 মিনিট বেশ, তারপরে এটা 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট বেশ, তারপরে এটা দেখো 1.1 ঘন্টা মানে হচ্ছে 1.5 ঘন্টা মানে হচ্ছে 90 মিনিট বেশ, তারপরে এটা দেখো 1 ঘন্টা 45 মিনিট মানে হচ্ছে 60 মিনিট যুক্ত 45 মানে 105 মিনিট,
তুমি এইগুলো লসাগু বের করো, লসাগু বের করে যেটা অ্যান্সার আসবে সেটা মিনিটে আসবে, সেটাকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টায় চলে আসবে। ঠিক আছে, এবার দেখো দুপুর 12টায় বাজছে, তারপরে আমাদের লসাগু যে ঘন্টায় আসবে তত ঘন্টা পরে কিন্তু আবার বাজবে, তাহলে দুপুর 12টার সঙ্গে প্লাস তত ঘন্টা যোগ করে দাও, সকাল 9টা, তোমরা অ্যান্সার বের করতে পারবে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 29 নম্বর, বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু 5, সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া হয়েছে এবং তাদের গসাগু দেওয়া হয়েছে, বলা হয়েছে সংখ্যা দুটির সমষ্টি কত। ধরে নাও সংখ্যা দুটি, একটা হচ্ছে 4x আর একটা হচ্ছে 5x, তাই না? খুবই ইজি। এখান থেকে এদের গসাগু কি হবে আমরা প্রত্যেকেই জানি, এই দুটির গসাগু x হবে এবং এই গসাগুটাই বলা হয়েছে 5, তাহলে x সমান 5। এবার সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো একটি সংখ্যা 4x, একটি 5x, মানে এই দুটি যোগ করলে হবে আমাদের 9x, তাই না? x এর মান জানি 5, তাহলে 5টা এখানে বসিয়ে দাও, 5 9 45, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন 30 নম্বর প্রশ্ন, ম্যাথের লাস্ট কোশ্চেন দেখে নাও। বলা হয়েছে একটি সংখ্যার 1/4 1/8 300 হলে সংখ্যাটির 1/5 কত? দেখো খুবই ইজি, সংখ্যাটি তোমরা x ধরে নেবে, তার 1/4 এবং 1/8 সমানই হচ্ছে 300, ওখান থেকে x এর মান বের করে নাও। এবার সংখ্যাটি পেয়ে গেলে এবার এই সংখ্যার 1/5 মানে 1/5 কত সেটি বের করে নাও, সেটি হয়ে যাবে আমাদের এখানে উত্তর। যার সঠিক উত্তর আসবে 1920। দেখো 1920 ডিতে রয়েছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো লজিক্যাল রিজনিং থেকে ঠিক কোন টাইপের প্রশ্নগুলি আমাদের পরীক্ষাতে আসতে চলেছে এবার আমরা দেখে নিই। চলো দেখো রিজনিং এর ফার্স্ট কোশ্চেন, 10টা রিজনিং আসবে, যার মধ্যে ফার্স্ট কোশ্চেন দেখে নাও। বলা হয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে থেকে ব্যতিক্রম বিকল্পটি চিহ্নিত করো। দেখা মাত্র বুঝতে পারছি, দেখো স্কোয়ার, সার্কেল, তারপর রেক্টাঙ্গেল এগুলো রয়েছে, দেখা মাত্র বুঝতে পারছি এখানে সার্কেল অর্থাৎ বৃত্তটাই হচ্ছে আলাদা এদের থেকে। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে সঠিক উত্তর বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো যার সঠিক উত্তর আসবে অপশন বি আসবে এখানে, 135 আসবে এখানে সঠিক উত্তর। কিভাবে আসছে দেখো, এন কত নম্বরে আছে, ও কত নম্বরে, এস কত নম্বরে, ই কত নম্বরে, সেগুলো বের করে যদি যোগ করো সেটার সঙ্গে যদি 5 গুণ করে দাও 265 আসবে। সেম এখানে এইচ কত নম্বরে আছে, এ কত নম্বরে, এ যেমন 1, ঠিক আছে, সেভাবে কিন্তু যদি তোমরা যোগ করো সেটাকে 5 দিয়ে গুণ করো তাহলে এইটা তোমরা 135 পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের একটি বিবৃতি দেওয়া হয়েছে, তারপরে বিকল্পগুলিতে 4টি সিদ্ধান্ত দেওয়া হয়েছে, প্রদত্ত বিবৃতির উপর ভিত্তি করে কোন সিদ্ধান্তটি সত্যতা নির্ণয় করো। দেখো একদম এখান থেকে দেখো কোনটা সঠিক উত্তর হবে, একদম এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইউটা ই এর থেকে বড়, এটাই কিন্তু ঠিক। দেখো এই ইউটা ই এর থেকে বড়, ইউটা ভি এর থেকে বড় এবং ভিটা ই এর থেকে বড়, মানে ইউটা ই এর থেকেও কিন্তু বড়। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কলম এ এর সঙ্গে কলম বি এর মিল করতে বলা হয়েছে। দেখো কলম এ এর সঙ্গে কলম বি এর মিল করতে বলা হয়েছে, যার সঠিক উত্তর আসবে আমাদের অপশন এ তে রয়েছে। দেখো A2 আসবে, B4 আসবে, B4 এবং C1 এবং D3 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। চলো নেক্সট 35 নম্বর প্রশ্নটা দেখো। 35 নম্বর প্রশ্নটা পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স থেকে এসছে। দেখো ছবিটির জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে, তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে এখানে বুঝতে পারবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা একটু ঘূর্ণনগুলো লক্ষ্য করলে কিন্তু এটা বুঝতে পারবে। চলো নেক্সট কোশ্চেন, আরও একটা কোশ্চেন পিক্টোরিয়াল সিরিজ থেকে দেখো। পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স থেকে বলা হয়েছে প্রশ্নের চিহ্নের স্থানে কি বসবে, খুবই ইজি, দেখা মাত্র বুঝতে পারছি আমরা এগুলো। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে দেখো ঘড়ির কাঁটার এখানে দেখো উল্টো দিকে ঘুরছে, উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই ঘুরবে এবং এটাও চেঞ্জ হচ্ছে, ও আর এক্সট্রা প্রত্যেকটাতে চেঞ্জ হচ্ছে। দেখো এভাবে অপশন বি ইজ দ্য রাইট উত্তর। চলো নেক্সট 37 নম্বর কোশ্চেন দেখে নাও। 37 নম্বর প্রশ্ন বলা হয়েছে এ হলো বি এর ভাই, সি হলো এ এর মা, ডি হলো সি এর বাবা, এফ হলো বি এর স্ত্রী। তাহলে এখানে দেখো ই হলো বি এর স্ত্রী আর এফ হলো ই এর একমাত্র ছেলে। এখন বলা হয়েছে দেখো যে ডি এর সঙ্গে এফ এর কি সম্পর্ক। একদম যারা ব্লাড রিলেশন অর্থাৎ রক্তের সম্পর্কের যে ফ্রি ক্লাস করিয়েছি সেটা যারা করেছো অবশ্যই প্রত্যেকে করতে পারবে। সঠিক উত্তর আসবে এখানে
মাতামহ, ডায়াগ্রাম এঁকে এ হলো বি এর ভাই, এ হচ্ছে বি এর ভাই, এটা প্লাস, তাহলে বুঝতেই পারছো সি হলো এ এর মা, তাহলে এ এর মা হচ্ছে সি, সিটা মাইনাস, এইভাবে করিয়েছি। ফেসবুকেও রয়েছে, ইউটিউব চ্যানেলেও রয়েছে, ব্লাড রিলেশনের যে ক্লাস ফ্রিতে সেটা দেখে নাও, তাহলে ব্লাড রিলেশন নিয়ে কারো কোনো সমস্যা হবে না। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন, একজন ব্যক্তির দিকে ইশারা করে রিনা বলল, ওই ব্যক্তি আমার দাদুর একমাত্র মেয়ের ছেলে। দেখো একজন ব্যক্তির দিকে ইশারা করে কে বলছে, ইশারা করে কে বলছে, রিনা বলছে। কি বলছে যে ওই ব্যক্তি, একজন ব্যক্তি আছে এবং ওই ব্যক্তিটা হচ্ছে আমার দাদুর একমাত্র মেয়ের ছেলে। ওই ব্যক্তি রিনার কে? একদম ইজি, দেখো সঠিক উত্তর হবে আমাদের এখানে পিস্তুত ভাই, পিস্তুত ভাই, ঠিক আছে, বাবার বোনের ছেলে, পিস্তুত ভাই। ব্লাড রিলেশনের ক্লাসটা দেখলে কিন্তু তোমরা রক্তের সম্পর্ক থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন প্রত্যেকে করতে পারবে, সো ফ্রি ক্লাসটা অবশ্যই তোমরা দেখে নেবে। চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। ওড অন আউট, দেখো ওয়ার্ড অন আউট একটা প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে আমাদের, খুবই ইজি। বলা হয়েছে এখানে কোনটা আলাদা, একটা হচ্ছে গাজর, একটা আলু, একটা পেঁয়াজ, একটা আপেল, এদের মধ্যে কোনটা আলাদা সেটা বলা হয়েছে। দেখো আপেলটা একমাত্র ফল এখানে, দেখো এখানে বাদবাকিগুলো কিন্তু এইভাবেও তোমরা করতে পারো, গাজর, আলু, পেঁয়াজ, এগুলো কিন্তু দেখো একটু লক্ষ্য করো মাটির নিচে কিন্তু ধরে, আপেলটা মাটির উপরে ধরে। অপশন ডিটাই এদের মধ্যে আলাদা, তাই না? তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। আরও একটা রয়েছে ওয়ান আউট, দেখো বলা হয়েছে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, পঞ্চভুজ, এদের মধ্যে কোনটা আলাদা? আমরা দেখা মাত্র বুঝতে পারছি ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ প্রত্যেকের কিন্তু বাহু রয়েছে, কিন্তু বৃত্তর কোনো রকম বাহু নেই, বৃত্তটাই এখানে আলাদা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা এই পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া হলো, তোমরা প্রত্যেকে ডাউনলোড করে নিতে পারবে। এই পিডিএফের একদম নিচের দিকে ডিটেলসে উত্তরগুলো কিন্তু দেওয়া হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে? সো আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন করে যাবে, তাহলে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে নিতে ভুলবে না। ধন্যবাদ।